হাসান আজহারি, আল্লামা আব্দুল মুস্তফা আজহারি উপস্থিত হয়েছেন। মাওলানা ফরহাদ ইসলাম বুলবুলি উপস্থিত হয়েছেন। মাওলানা সাইফুল ইসলাম বাগদাদি উপস্থিত হয়েছেন। মাওলানা ফখরুজ্জামান আল কাদরি উপস্থিত হয়েছেন। মাওলানা শাহাবুদ্দিন নুরি, মাওলানা সোহেল আনসারি উপস্থিত হয়েছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা আহমদ রাজা উপস্থিত হয়েছেন। আমাদের বিশিষ্ট সংগঠক মোহাম্মদ আমাদের মাওলানা নাসিরউদ্দিন মৌলভী, ডক্টর মাওলানা নাসিরউদ্দিন মৌলভী উপস্থিত হয়েছেন। বিশিষ্ট সংগঠক শহীদুল্লাহ উপস্থিত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে সিরাজুল ইসলাম মন্দির, মাওলানা মনিকুল হামিদি, মাওলানা আবু নাসির মুসা, উপস্থিত হয়েছেন। অধ্যক্ষ গোলাম সরোয়ার উপস্থিত হয়েছেন। মাওলানা জামালউদ্দিন নুরি, মাওলানা সিরাজুল মুনি এবং রিজান উপস্থিত হয়েছেন। এরকম আরো অসংখ্য ওলামায়ে কেরাম মাওলানা জয়নুল আবেদিন উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম থেকে মাওলানা জয়নুল আবেদিন এবং আমাদের কুমিল্লা হোমনা থেকে মাওলানা আব্দুল সত্তার সাহেব উপস্থিত হয়েছেন। গাজীপুর থেকে আমাদের মাওলানা হারুনুর রশিদ, মাওলানা ফজলুল আলম নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন। মৌলভীবাজার থেকে প্রতিনিধি তাজিক কুতুবউদ্দিন, মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের আরেকজন জনপ্রিয় ব্যক্তিত্ব মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা পর্যায়ক্রমে উপস্থিতি জানান দেব ইনশাল্লাহ। তারপরে এত বিশাল গণজমায়েতে যদি কারো নাম বাদ পড়ে যায়, আমি অগ্রিম আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা ওলিউল্লাহ আশিকি, মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله. সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা সকলেই জেনেছি সারা বিশ্বের মুসলিম জাতি আজকে হৃদয়ের ব্যথা নিয়ে শুধু ঘরে নয়, মসজিদে নয়, মাদ্রাসা নয়, খানকায় নয়, সারা বিশ্বের মাঠে ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকেরা আজকে জীবন দেওয়ার জন্য ওরা যত ক্যামেরা রাসূলের কদম মুবারকে জীবন উৎসর্গ করার জন্য আজকে সকলে মাঠে নেমেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের আগমন, জামিনের আগমন, সভাপতির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সংক্ষিপ্ত কথা, গত এক যুগ বা কম বেশি আগে স্যাটানিস্ট ভার্সেস লিখেছিলেন সালমান রুশদি, যার বিরুদ্ধে ইমাম খোমেনি ঘোষণা করেছিলেন যে আমি আমার রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যর্থকে জীবিত হোক মৃত হোক কেউ যদি ধরে দিতে পারে $10 লক্ষ তাকে পুরস্কৃত করা হবে। তাকে আমরা ধরতে হয় নাই, তিনি গোপন হয়ে গেলেন, আত্মগোপন করলেন, কিন্তু আমার আল্লাহ ছাড়েন নাই। ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু
লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, গোপন হয়ে গেলেন। যেই ঘরে তিনি শুয়েছিলেন ওই ঘরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদের আগুন জ্বালিয়ে দিলেন। আমরা সেই দিনের অপেক্ষায়। এই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্স তার দোসর যারা, তাদের সেই গজব হয়ে যাবে, যে কোনো মুহূর্তে তাদের দেশের প্রতি গজব পড়বে। আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়। এই ঐক্যবদ্ধ আন্দোলন যেন আমাদের কিয়ামত পর্যন্ত থাকে। আপনি এখানেই দাঁড়ান। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত মাওলানা শহীদুল্লাহ হাজি সাহেবকে। নিউজ নেন, এখানে বের করেন, ভিতরে ঢুকে গেছে একদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সুন্নি জনতা, আপনারা জানেন 2005 সালে ফ্রান্স সরকার সরকারিভাবে মুসলমানদের হিজাব বন্ধ করে দেওয়া হয়েছিল। 2010 সালে সমস্ত মুসলমান নারীদেরকে ভুকরা পরা বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন 2015 সালে এই ফ্রান্স সরকার রাসূল পাকের শানের উপরে ব্যঙ্গচিত্র করে কদম তৈরি করেছিল। আবার সেই ফ্রান্স সরকার এই দেশ থেকে এই জালিম মুসলিম বিদ্বেষী এই 2002 সালে আপনারা জানেন বাংলাদেশ সরকারের হিসাবে তথ্যপন্থী দাঁড়িয়ে দিতে চাই। অন্তত পক্ষে ঘৃণা চোখে হল সংসদে তার এই ঘৃণার অভিযোগ সংসদে তার অপকর্ম অন্তত পক্ষে সংসদের মধ্যে তার নিন্দা স্থাপন করতে হবে। আমার এখান থেকে কথাগুলি যদি কোথাও না যায়, কিন্তু আমি সরকারের মাধ্যমে জানিয়ে দিতে চাই অন্তত পক্ষে আর কিছু না হোক অনেক ভালো পিছনে যান। আমাদের প্রিয় দাবি কেন আমাদের দাঁড়িয়ে চান ইমানের ইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা জীবন দিতে পারি, আমরা রক্ত দিতে পারি, আমরা প্রাণ দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুফতি মাওলানা মোহাম্মদ আলী আকবরকে। ওই পাশে চলে যান না, ওই পাশে। আরেকটু পিছিয়ে আসেন, আরেকটু পিছিয়ে আসেন। সামনে থেকে লোকজন দেখে না ভাই, পিছান একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, আরেকটু পিছনে যান, আমাদের কাজ করতে যান। একটু পিছিয়ে যান ভাই, আরেকটু পিছনে যেতে হবে। একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, আরে একটু পিছান, একটু পিছান না, আপনারা একটু পিছান, পিছান। আরেকটু পিছনে যাবেন ভাই, নিচের সিঁড়িতে দেন, এটাতে দিয়েন না, নিচে 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 খাইলে নিচে আরেকটু পিছনে যান। সিংহ তাকে আক্রমণ করবে, তিনি পরিচয় দিলেন আমার হারে আমার মানবায় আমাকে চিনো, আমি কে, আমি আর কেউ নই, আমি আল্লাহ হাবিব, আল্লাহ বন্ধুর গোলাম। তখন নবীর গোলাম পরিচয় দিয়েছে সিংহ
নয় তার হিংসতা বন্ধ করে হয়তো জমিনের গোলাম হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ। সেই ছিল পর্যন্ত আমার নবীকে নয় নবীর গোলামের সম্মান করে আর মানুষ হয়ে নবীর নামে কুসা বেদ চিত্র রচনা করে সে মানুষ হতে পারে। আবেদন আমরা দাবি জানাই আমাদের সরকার মহোদয়ের কাছে অবিলম্বে ফ্রান্সের নিন্দা প্রস্তাব আনা হোক এবং ফ্রান্সের সমস্ত পণ্য সরকারিভাবে বাংলাদেশের জন্য প্রদান করা হোক। আমরা আবার আগামী দিন ডাকি সকলে আন্দোলনে আমাদেরকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আপনাদের পায়ে হাত থেকে বলছি আপনারা যখন বক্তব্য প্রদান করবেন অত্যন্ত সময় 2 থেকে 3 মিনিট শেষ করবেন। কোনো ডিসিশনের প্রয়োজন নেই, শুধু সারা দিয়ে বক্তব্য শুরু করবেন। সুপ্রিয় সংগঠনের জীবিত আসছেন বাংলা সুরবি স্থাপত্যপুর মানবুল্লাহ আশিকিনা নাইগঞ্জ অ্যাডভোকেট হেলালুদ্দিন ঢাকা মহানগর আব্দুর রহিম জাহারি শেখ হাসান এবং কাসর আহমদ রুবেল নিজামুদ্দিন সুজন ডাক্তার রুহুল আমিন নুরুল হক চুক্তি সৈয়দ মুশতাক আশরাফি সুলেমান খান রব্বানী সালাদুল মোহাম্মদ তারেক অধ্যক্ষ আহমদ আলী হেলালি মাওলানা তারেক কুতুবুদ্দিন মাওলানা জিয়াউর হাবিব মাওলানা আবুল হোসেন তালুকদার এতে অনেকে আসছেন আব্দুল হোসেন আসছেন অনেকে আসছেন আমরা ক্রমান্বয়ে এখন শহরে আসছেন তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আরেকটু হরাবুদ্দিন দালালি সাহেব আসছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নির্বাহী চেয়ারম্যানের আগমন শুভেচ্ছার স্বাগতম। সুপ্রভাষিতে ঈদে মোবারক তশরিফ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মাননীয় নির্বাহী চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল বারী জিহাদি উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতি অঙ্গ সংগঠক আলহাজ আব্দুল সালাম উপস্থিত হয়েছেন বিশিষ্ট সংগঠক আন্তর্জাতিক প্রখ্যাত আলহাজ মাওলানা আবু সুফিয়ান খান আহমদি উপস্থিত হয়েছেন মাওলানা মাসুমুল্লাহ রাজি উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট জালালউদ্দিন দেওয়ান হোসেন পাটোয়ারি ভাই সাহেব অসংখ্য নেতাকর্মী সুপ্রতিষ্ঠিত আপনারা লক্ষ্য করবেন আজকে এই সমাবেশে লক্ষ লক্ষ জনতা আসবে। আপনারা আজকে অনুষ্ঠান করবেন আমাদের সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে বারবার অনুরোধ করেছেন আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য। এবার আপনাদেরকে বলবেন আপনাদের উপস্থিতি আজকে আমরা জানান দেব সন্ধ্যা এখনো বেঁচে আছে রাত করে আছে। সুতরাং আপনারা বক্তব্য দেওয়ার সময় অত্যন্ত সংযুক্ত বক্তব্য রাখবেন সেই প্রত্যাশা রাখছি। এখন বক্তব্য রাখছেন আমাদের শ্রোতা বাংলাদেশের সম্মানীয় সংগ্রামী কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ হামিদুর। আমি আবারও বলছি আপনাদের গায়ে হাত রেখে বলছি আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আপনারা শুধুমাত্র সালাম দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য স্থাপন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, নবী প্রেমিক সুন্নি জনতা,